একদিকে রয়েছে ব্যারিস্টার সুমন এবং অন্যদিকে রয়েছে সাকিব আল হাসান। এখানে প্রশ্নটা হচ্ছে কি কত টাকা দিয়ে কোরবানির গরু কিনেছে সাকিব আল হাসানের কোটি টাকার গরু এবং ব্যারিস্টার সুমনের কোটি টাকার গরু। দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা সাকিব আল হাসানের কোটি টাকার গরু সম্পর্কে জানবো। এবারের কুরবানির হাট কাঁপিয়েছে সাকিব আল হাসানের গরু। ডিপজল মামার মতো সাকিব আল হাসানেরও গরুর বড় ফার্ম রয়েছে, এটা হয়তো আপনারা জানেন না। সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে ধনী ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ধনী ব্যবসায়ী। তিনি প্রতি মাসে একটা করে শোরুম উদ্বোধন করে থাকেন। তার যে কত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটা গুণে শেষ করা যাবে না হয়তোবা। অনেকে তো তাকে আবার শোরুম সাকিব আল হাসান বলে ডাকে। তো যাই হোক, ক্রিকেট খেলার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। সাকিব আল হাসানের গরুর ফার্মে বেশ কয়েক প্রজাতির গরু রয়েছে এবং তার ফার্মের গরুগুলো সাইজও অনেক বিশাল। তার গরুর ফার্মের নাম হচ্ছে ব্লুম এগ্রো ফার্ম। সাকিবের এই ফার্মটি নারায়ণগঞ্জের ২৫০০-এ অবস্থিত। ঢাকা সিলেট মহাসড়কের পাশে সাকিব আল হাসানের এই ফার্মটি অবস্থিত। তার এই গরুর ফার্মে দেশি বিদেশি সব গরুর কালেকশন রয়েছে। তাছাড়া এই ফার্মে রয়েছে ৫ মন থেকে শুরু করে প্রায় ৪০ মনের গরু পর্যন্ত। সাকিব আল হাসানের সব থেকে ভালো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে তার গরুর ফার্ম। প্রতি বছর সাকিবের এই ফার্ম থেকে সবগুলা গরু কুরবানির জন্য বিক্রি হয়ে যায়। তার এই ফার্মে বিদেশি গরুগুলো বেশি করে পালন করা হয়। বন্ধুরা, আপনারা তো এতক্ষণে সাকিবের গরুর ফার্ম দেখতে পেলেন। তবে সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে কোন গরু কুরবানি দিয়েছেন এবং তার দামই বা কত এখনো তা জানা যায়নি। ব্যারিস্টার সুমনের গরু দেখার আগে আমরা দেখে আসি বাংলাদেশের হাট কাঁপানো কিছু গরু সম্পর্কে। এবারের কুরবানির ঈদে যেই গরুগুলা সব থেকে বেশি ভাইরাল হয়েছে, চলুন সেই গরুগুলো আগে দেখে আসি। নাম্বার 1, টাইগার এবং রাজু। টাইগার এবং রাজু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার গরু। এবারের ঈদে হাট কাঁপিয়েছে এই দুইটি গরু। তাছাড়া এই গরু দুইটি সাইজে অনেক ভালো, যে কেউ প্রথমবার দেখলে এই গরুটির প্রেমে পড়ে যাবে। গরু দুইটি লালন পালন করেছেন এক কলেজ শিক্ষার্থী। কলেজ ছাত্র টানা 2 বছর ধরে এই গরু দুটি লালন পালন করেছে। এই দুটি গরু হলো শাহিয়াল প্রজাতির গরু। বড়টির নাম হচ্ছে টাইগার এবং ছোট গরুটির নাম হচ্ছে রাজু। বড় গরুটির ওজন হবে প্রায় ১০০০ কেজি আর ছোট গরুটির ওজন হবে প্রায় ৫০০ কেজি। গরুটির দেহ যেমন বিশাল, তেমনি তাদের গায়ের রং অনেক সুন্দর। আর টাইগার গরুটির দাম বলা হয়েছে ৯ লক্ষ টাকা আর রাজু গরুটির দাম বলা হয়েছে ৬ লক্ষ টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন, কুরবানির জন্য এর থেকে ভালো গরু আর হতে পারে না। নাম্বার 2, কালা তুফান। এই কালা তুফান গরুটিকে লালন পালন করেছেন নাটোরের এক প্রান্তিক খামারি। এই গরুটির রং সম্পূর্ণ কালো। এটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের একটি গরু। এই গরুটির শরীর দেখে আপনি বলতে বাধ্য হবেন এটি কোনো ছোটখাটো একটি হাতি। গরুটিকে সামনে থেকে দেখলে মনে হয় সত্যি তুফানে গিয়ে আসছে। এই গরুটি মোটামুটি ৬ ফিট। তাছাড়া গরুটি খুবই শান্ত মেজাজের। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ লক্ষ টাকা। নাম্বার 3, কমিশনার। গরুটি লালন পালন করছেন একজন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তা গরুটিকে সবসময় প্রাকৃতিক খাবার খাওয়াতেন। তিনি এই গরুটিকে প্রায় ৩ বছর ধরে লালন পালন করছেন। এই গরুটি আনুমানিক ১০০০ কেজি হবে। এই গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ৯ লক্ষ টাকা। নাম্বার 4, রাজাবাবু। রাজাবাবু গরুটি হচ্ছে গোপালগঞ্জের। এই গরুটি লালন পালন করেছেন একজন নারী উদ্যোক্তা। এই মহিলা হচ্ছে একজন শিক্ষিকা। শিক্ষকতা করার পাশাপাশি তিনি রাজাবাবু গরুটি পালন করেছেন। তিনি ৩ বছর যাবৎ এই গরুটিকে লালন পালন করে আসছেন। এবারের কুরবানি হাটে এই গরুটি হাট কাঁপিয়েছে। এটি হচ্ছে শাহিয়াল জাতের একটি গরু। গরুটির ওজন হবে প্রায় ১২০০ কেজি। গরুটির গায়ের রঙের জন্য গরুটি অনেক সুন্দর। তবে এই গরুটিকে কন্ট্রোল করতে ৭ জন মানুষের প্রয়োজন হয়। এই বিশাল গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১০ লক্ষ টাকা। নাম্বার 5, যুবরাজ। এই গরুটি বিশাল দেহের একটি গরু। গরুটির গায়ের রং সাদা এবং কালো। এই গরুটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ান গরুর মতো। যুবরাজ গরু হচ্ছে নেত্রকোনার গরু। গরুটি পালন করছেন একজন প্রান্তিক খামারি। এই গরুটির সাইজ এতই বড় যে গরুটিকে দেখাশোনা করার জন্য 2 থেকে 3 জন মানুষের প্রয়োজন হয়। গরুটি ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুগুলা সাইজে অনেক বড় হয়ে থাকে। গরুটির ওজন নির্ধারণ করা হয়েছে ১০০০ কেজি এবং এটিকে নেত্রকোনার সব থেকে বড় গরু বলা হয়। প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ টাকার খাবার খেয়ে থাকে এই গরু। আর যদি এই গরুটি একবার রেগে যায় তাহলে তাকে কন্ট্রোল করা মুশকিল। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১০ লক্ষ টাকা। নাম্বার 6, গরু ক্যাপ্টেন। গরুটি হচ্ছে নড়াইল জেলার গরু। ক্রিকেটার মাশরাফির নামে এই গরুটির নাম ক্যাপ্টেন রাখা হয়েছে। গরুটির মালিক শখের বশে গরুটি লালন পালন করেছেন এবং গরুটি হচ্ছে নড়াইল জেলার সব থেকে বড় গরু। ক্যাপ্টেন গরুটির ওজন মাপা হয়েছে ১২০০ কেজি। গরুটি 2 বছর ধরে লালন পালন করা হয়েছে। ক্যাপ্টেন গরুটির দাম ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা।
নাম্বার 7 পালোয়ান। পালোয়ান গরুটি হচ্ছে নারায়ণগঞ্জের গরু। এই গরুটি দেখতে পালোয়ানের মতো শক্তিশালী। গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং কালো। গরুটির সাইজও অনেক বিশাল। গরুটি 3 বছর ধরে লালন পালন করছে। গরুটি প্রতিদিন 2000 টাকার খাবার খেয়ে থাকে। গরুটির ওজন হবে 1400 কেজি। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 18 লক্ষ টাকা। নাম্বার 8 গরু সুলতান। এটি হচ্ছে চুয়াডাঙ্গার সব থেকে বড় গরু। গরুর মালিক এই গরুটিকে 2 বছর ধরে লালন পালন করছেন। গরুটির ওজন হবে প্রায় 900 কেজি। গরুর দাম চাওয়া হয়েছে 6 লক্ষ টাকা। আপনারা দেখতে পেলেন এবারে কুরবানির ঈদে কত বড় বড় গরু বাজারে এসেছিল। তো যাই হোক, এবার আসা যাক ব্যারিস্টার সুমনের গরুর কাছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ব্যারিস্টার সুমন কত বড় গরু কোরবানি দিচ্ছেন এবং তার কোরবানির গরুর মূল্যই বা কত। আসল ব্যাপারটি হলো ব্যারিস্টার সুমন কোন গরু কোরবানি দিচ্ছেন এবং সেই কোরবানির গরুটির দাম বা কত সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ তিনি অফিসিয়ালি এই বিষয়ে কোনো কথা বলেননি। তো যাই হোক, ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসানের মধ্যে আপনি কাকে সাপোর্ট করেন তার নামটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি স্কিপ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আল্লাহ হাফেজ।